পুজো ছাড়া ঠিকঠাক ছুটি পাওয়া হয় না। অগত্যা আমরা বেরিয়ে পড়েছিলাম নবমীতে কৃষ্টি রিসর্টে একটু ঘোরাঘুরি করতে আর নিজেদের মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে। চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। আর এটা কোথায়? এটা হলো তাজপুরে। হাই ফ্রেন্ডস, আমরা এই পুজোর মাঝখানে, আজকে হচ্ছে নবমী, এর জন্য ভুল হয়েছে, এর দশমী ডিসাইড করতে পারিনি, তাই আমরা ছোটোখাটো ট্যুরে এখন যাচ্ছি তাজপুরে। আমরা অনেকজন আছি, আমরা আগের বারে যারা ফ্রেন্ডসরা ছিলাম তারা সবাই আছি। আগেরবার বলতে মৌসুমে আমরা যে গিয়েছিলাম তারাই আছি। তো এখন আমরা আছি শেওড়াফুলি স্টেশন। এখান থেকে আমরা হাওড়ায় যাব, ওখান থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে ডাইরেক্ট দীঘায় নেবে, ওখান থেকে টোটো করে যাব। ঠিক আছে, চলো যাতে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। টাটা। কেমন লাগছে ট্রেনেতে? এখানে এত গরম বলে মোটামুটি খুব একটা ভালো লাগছে না। কেন? দেখো কত কত রোদ, দ্বিতীয়ত প্রচুর গরম, তৃতীয়ত সারা রাত ঠাকুর দেখার পর খুব না হলে যেটা হয়, চতুর্থত আমার আর ভালো লাগছে না কখন যাবো। আমরা রামনগর স্টেশনে নেবে এখন তাজপুরের জন্য কার করে নিয়েছি। তো মোটামুটি এখানে 500 টাকা ভাড়া নিয়েছে, তো বেশি নেয়নি, কারণ প্রায় 8 কিলোমিটার প্লাস এসি আছে। তো আমরা বার্গেটিং করিনি, বিনা বার্গেটিংই 500, এসি নিয়ে 600 টাকা, 100 টাকা বেশি। একটু হাই করে দাও সবাই। অসাধারণ সুন্দর ভিউ তাজপুরের রাস্তাটা। টাওয়ারটা আসছে, হ্যাঁ টাওয়ারটা তুমি করো, মেঘটা আকাশটা। ও তাই পৌঁছে গেছো হ্যাঁ কৃষ্টি রিসর্টে? তো এই তো আমরা এসে গেছি, ডেস্টিনেশনে পৌঁছে গেছি। চলো আমাদের কার দিয়ে দাও আমার ব্যাগটা। এ কার ব্যাগ ফেলে দিয়েছে? আমরা পৌঁছে গেছি কৃষ্টি রিসর্টে, এবার এন্ট্রি করবো ভেতরে। চলো দেখাচ্ছি ভেতরটা। এই হচ্ছে আমাদের রিসর্ট। এই হচ্ছে আমাদের রিসর্টের সামনেটা। আর আমরা, এটা রিসেপশন না? চলো রিসেপশনে যেতে হবে, আমাদের সব কিছু ক্লিয়ার করতে হবে। তখন আমরা কথা বলে নিই, তারপরে তো আমাদের বাদবাকিটা দেখাচ্ছি। হ্যাঁ, আমরা রিসেপশনের কাজ সব মেটালাম, মানে ডকুমেন্টেশনগুলো করলাম। তো এবার আমরা আমাদের রিসর্টের দিকে যাচ্ছি। চলো দেখাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, মানে এরিয়াটা দারুণ সুন্দর। এখন পর্যন্ত আমরা রুমে ঢুকিনি, এরপরে ঢুকে রুম ট্যুরটা তোমাদের দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিসর্টটা, আর এগুলো হচ্ছে কটেজ। আর এদিকে রুমটা আছে আমাদের, তো ওখানে গিয়ে দেখাচ্ছি রুমটা। এগুলো আপাতত কটেজই আছে। আমাদের রুমটা হচ্ছে ঠিক এর ওপরে। দেখো ওখানে যে কটেজগুলো আছে, ওগুলো কটেজ। আমরা একসাথে মানে 4 জন মিলে থাকবো, তাই তার জন্য আমরা এরকম রুম নিয়েছি ডাবল বেডের। তো ডাবল বেডের যে রুমগুলো আছে, তো সেটা এর ওপরে আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম আর কি, একদম ধারের রুমটা পেয়েছি 402 নম্বর। 402 নম্বর যে রুমটা, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের 2টো বেড, আর এখানে টিভি এরিয়া রয়েছে, বড় আছে, বড় সাইজের একটা এলইডি টিভি আছে। এখানে দেখো কাভার্ড করাই আছে। আর এখানে দেখো গ্লাস আছে, প্লাস মিররের সাথে এলইডি লাইট আছে। এখানে একটা বসার জন্য সোফা আছে, আর 2টো এক্সট্রা চেয়ার আছে। আর এখানে দেখো তোমার চায় কফি করার জন্য অলরেডি রয়েছে এখানে, কিন্তু এটা চার্জেবল। দেখি চার্জেবল নয়, শিওর? তাহলে এটা মনে হয় চার্জেবল নয়, আমি এখন কনফার্ম বলতে পারছি না, ওদের জিজ্ঞেস করে তারপরে বলবো। আর দেখো এটা হচ্ছে টয়লেটটা যথেষ্ট ক্লিন, খুবই সুন্দর। শাওয়ার আছে, গিজার আছে, সমস্ত ফেসিলিটি তুমি এখানে পেয়ে যাবে। দেখো এরপরে আমরা সেকেন্ড রুমটা দেখাচ্ছি। দেখো এখানে শাওয়ার জেল, মানে ব্রাশ, সব কিছু পেয়ে যাবে, সবই কৃষ্টি রিসর্টের নিজস্ব। তোমার
তোমার সব কিছুই এখানে পেয়ে যাবে। দেখো এখানে একটা মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজের মধ্যে দেখো এখানে জলগুলো ছিল আমরা রেখে দিয়েছি, এমনিতে তো খালিই থাকে আর এখানেও তাই খালি, তোমরা কিছু নিলে এখানে রাখতে পারবে। সেকেন্ড রুম 403 নম্বর, 402 এর পাশেই 403 নম্বর। এখানে আর কি মেয়েদের থাকার জন্য এখানে ব্যবস্থা হয়েছে আর কি, মেয়েরা নিজেরাই চুজ করেছে রুমটা। তো এখানেও সেম টিভি প্যানেল আছে, ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ড্রপটা তোমরা কিছু চাইলে রাখতে পারো। ফ্রিজ আছে, এখানেও মিনি ফ্রিজ আছে, এখানেও সেম, এখানে খালি আছে আর এরাও তাই করেছে, মানে জলগুলোকে এর মধ্যে রেখে দিয়েছে। আর তোমরা এখান থেকে দেখো, এখান থেকে তোমার ক্রিস্টি রিসর্টের ওখানে দেখায়নি, এখানে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোমার মানে রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে অবশ্যই 5% এক্সট্রা চার্জ নেবে কিন্তু তোমরা যদি রুমে বুক করো, আর এদের নিজস্ব ডাইনিং রুম আছে, তোমরা নিচে গিয়ে খেতে পারো। তোমরা দেখে নিও মেনুটা, ওটাও দেখাতে পারবো না, এখন অনেকটা মেনু আছে, তবে অবশ্য দেখে মনে হচ্ছে রিজনেবল প্রাইস। আর এটা রুমের টয়লেটটা দেখো, এর টয়লেটটাও যথেষ্ট ক্লিন। আর এই হচ্ছে দুটো বেড। আচ্ছা, আমরা এখানে ব্রেকফাস্টের জন্য ম্যাগি অর্ডার করেছিলাম, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু ম্যাগিটার কোয়ালিটি অ্যাভারেজ বলতে পারবো। এই হচ্ছে ম্যাগি, নর্মাল ম্যাগি, টেস্ট অ্যাভারেজ। রাত্রে ভিউটা কেমন লাগছে? দারুণ 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 লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, সকালের থেকে রাত্রিটাও সুন্দর লাগছে না? একদমই তাই, লাইটিংগুলোর জন্য দারুণ লাগছে। তারপর গার্ডেন আছে না, গার্ডেনগুলো আরো সুন্দর। সত্যিই তাই। এখানে একটা কিছু ফটো তুলে দাও তো, ফোনটা পুরোটা নিয়ে তুলবে গার্ডেন। হাই ফ্রেন্ডস, আমরা এখন ক্রিস্টি রিসর্টে মানে চেক আউট করে বসে আছি, কারণ আমাদের 2:15 থেকে বাস আছে তাজপুর থেকে ডাইরেক্ট এসপ্ল্যানেড। তো এসপ্ল্যানেড থেকে নাবি, তারপরে দেখি কীভাবে যাওয়া যায়। তবে আমরা খাওয়া দাওয়া করলাম, কালকে খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, কারণ একদিনের জন্য ট্যুর ছিল, মানে আমরা শুধু এনজয়তেই ব্যস্ত ছিলাম। তো আমরা খাওয়া দাওয়া খেয়েছি, কিছু প্রবলেমও ছিল, প্রবলেম মানে কি সেরকম কোনো প্রবলেম নয়, অ্যাভারেজ কিছু খাওয়া দাওয়া ছিল। তো ডিটেলসটা আমার বোন বলছে তার কীরকম লেগেছে, সে সেটা শেয়ার করছে। এটাই যে মানে এমনি রুম ফুম এবারে মানে খুব মোটামুটি রুম ফুম আপনি তো দেখেছেন যে রুমগুলো কীরকম, কিন্তু রুমগুলো মোটামুটি ভালো। কিন্তু এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে বিহেভিয়ারটা খুব ভালো বলা যায় না, একদম মানে খুব খারাপও বলা যায় না, খুব ভালোও বলা যায় না। আর এক নম্বর পয়েন্ট কারণটা যখন আমরা চেক আউট করছিলাম, সুইমিং পুলটা হচ্ছে একদমই মানে খুবই খারাপ, পোকা, একদম পোকা দেওয়া সুইমিং পুল, প্লাস হচ্ছে বক্স মানে ওখানে বাজাবে না, আপনাদের বক্স নেওয়ার জন্য 500 টাকা মানে করতে হবে, মানে 500 টাকা দিতে হবে পার মানে আওয়ারে, পার আওয়ার 500 টাকা করে। এবার খুবই প্রবলেম, সেগুলো সেই জন্য আমার অতটাও ভালো লাগে। আর খাওয়া দাওয়া একদমই মানে অতটা ভালো না, মানে অ্যাভারেজ। তো কিছু করার নেই, ট্রাই করতে হবে, বাইরে সেরকম তো কোনো রেস্টুরেন্ট নেই। খাবার চাইবেন সেরকম পাবেন না, যেরকম আমরা রাত্রিবেলা বলেছিলাম নান এইগুলো, তো ওরা মানে দিতে পারেনি, শুধু তাওয়া রুটি দিয়েছে, সেরকম থাকবে কিন্তু সেগুলো অ্যাভেলেবেল নেই, আপনারা পাবেন না। এই কিছু না কয় এই একদিন ঘোরাঘুরির পর এবার আমাদের ফেরার পালা, আবার নতুন করে আবার কাজে জয়েন করার সময় এসে গেল। চলো বাই বাই, টাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ও লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওয়ে।